তাহলে হচ্ছে ওনাকে আমি সামনে থাকবো, ঠিক আছে? এভাবে ধীরে ধীরে নামতে হবে, ঠিক আছে? এভাবে আগে আপনি নামবেন, তারপরে হচ্ছে ক্লায়েন্ট সামনের দিক থেকে নামাবেন না, তাহলে ওনার পড়ে যাওয়ার বেশি থাকবে। ঢালু থাকে তো ম্যাডাম, যদি নিচের থেকে যদি উপরে ওঠে তখন কি করবেন? তখন তো সামনেই থাকবে, কিন্তু নামানোর সময় রিস্ক থাকে তো। ঠিক আছে, রিস্ক থাকে, একদম মানে পড়লে তো একবারে আপনি ধরার আগেই পড়ে যাবে, পড়ে যেতে পারে। এই জন্য আপনি আগে নামবেন, পরে হয়তো ব্যালেন্স রাখতে না পারা যায়। যখন উঠায় বসাইছেন, তারপর হাতটা কোথায় রাখছেন ওই পাশ থেকে দেখি নেই ম্যাডাম। প্রথম হাতটা যে ইসের করে উঠানোর পরে বেডেই বলছিলেন যে হাঁটুর উপরে না কোথায় যেন? না, আমার পায়ের উপরে। এটা তো মাত্র একবার, তাই না? বারবার দেখবেন। তারপরে হচ্ছে আবার যখন ওনাকে আমরা বেডের কাছে শিফটিং করব, শিফট করব, শিফট করলে আবার সেম পায়ের কাছে একই সেম লক করতে হবে। এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন, বেড থেকে একটু দূরে রাখবেন। এরপর হচ্ছে লক করা। লক যদি না করেন এটা হলো আপনার মেজর ভুল, ঠিক আছে? ওনাকে চেয়ারে বসিয়ে তারপর হচ্ছে বেডটা সেট করব। করে নেবেন, ঠিক আছে? বেডটা ক্লিন করে নিয়ে ম্যাডাম আচ্ছা রাখবেন, ঠিক আছে? এর সাথে পিলোটা আবার বেডে রেখে দিবেন, বেডে রেখে দিয়ে প্রথম হচ্ছে ওনার এখন প্রথম হচ্ছে পা খোলা, পায়ের অংশটা ম্যাডাম ম্যাডাম তখন এই পিলোটা কি ওর পিছনে দিয়েছিল? ম্যাম ম্যাম পাতা তো পরে নিচে রাখবো না, নাকি আমার পায়ের উপরে রাখবো? নিচে নিচে। আগে নিচে, পরে যখন উঠাবেন তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো আছেন ম্যাডাম? পরে আপনার বেল্ট। হুম হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আমি ক্লাসে আছি তো, আমি ক্লাসে আছি, আমি দিলে আপনাকে কল দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে ওনার বেল্ট খুলে দিচ্ছেন, বেল্ট খুলে দেওয়ার পরে কিন্তু আপনি সামনে থাকতে হবে, যাতে পড়ে যেতে পারে। হ্যাঁ বেল্ট খোলার পরে আর দূরে থাকা যাবে না। তারপরে হচ্ছে আবার সেম আপনার পায়ের উপরে ওনার পাটা রাখেন, ঠিক আছে? এরপর হচ্ছে ওনার এটা দিয়ে এই হাতটা ওই হাতটা দিয়ে লক করে দিন।